পবিত্র আত্মার নামে। প্রিয়জনেরা, আজকে বিশ্বমণ্ডলী তীর্থযাত্রার অভিমুখে সবাই অগ্রসর রয়েছে। আর সেই তীর্থযাত্রীর আমরা সকলে পথচারী। আমরা সকলে তীর্থের পথে সমগ্র মণ্ডলীর সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছি। তাই আজকে আমরা যারা সুদূর কৃষ্ণনগর থেকে এই বর্ধমানে এসেছি, কৃষ্ণনগর ডায়োসিস থেকে আসানসোল ধর্মপ্রদেশে, এই আশা শুধুমাত্র প্রার্থনা করার জন্য নয়, গুটি কয় আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং যাদের তত্ত্বাবধানে আমরা এখানে উপস্থিত হয়েছি, অ্যাকচুয়ালি আমরা বিশ্বমণ্ডলীর পায়ে পা মিলিয়ে সকলে সারিবদ্ধভাবে একসাথে এগিয়ে চলেছি। আমাদের এই যাত্রা শুভ হোক, আমরা আগামীর পথে এগিয়ে চলি, সেই কামনা নিয়ে, সেই বাসনা নিয়ে আজকে পবিত্র খ্রিস্টজাগ আমরা উৎসর্গ করি। এই পবিত্র খ্রিস্টজাগে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছে সুব্রত লাহিড়ী এবং কাকলি লাহিড়ী। ধন্যবাদ জানাচ্ছে গীতা বিশ্বাস। আমরা তাদের সাথে আমরাও প্রত্যেকে যারা এখানে বসে আছি, আমরা প্রার্থনা করি আমাদের নিজস্ব কৃতজ্ঞতা বোধ থেকে। বিশেষ করে আমাদের কতিপয় ভাই যারা এই তীর্থযাত্রা আমাদের জন্য সংগঠিত করেছে, যারা আমাদের উৎসাহ দান করেছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি যেন তাদের ইচ্ছা ঈশ্বর পূর্ণ করেন এবং এইভাবে তারাও যেন দিনের পর দিন মা মারিয়ার মধ্যস্থতায় মণ্ডলীর কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। সকল উদ্দেশ্য যাতে পূর্ণ হয়, পবিত্র অন্তরে যাতে আমরা খ্রিস্টজাগে যোগদান করতে পারি, এসো আমরা অনুতপ্ত হৃদয় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের সকল পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যানয়ন করুন। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি আমাদের জীবন যাত্রার পরম লক্ষ্য। তোমার খোঁজে যারা, তাদের কাছ থেকে তুমি কখনো দূরে থাকো না। এই তীর্থযাত্রার সূচনা লগ্নে আমরা তোমায় ডাকি, আমাদের আগে আগে চলো, হও তুমি আমাদের পথের দিশারি। আমাদের পাশে পাশে চলো তুমি, তুমি আমাদের সহ তীর্থযাত্রী। আমাদের পিছে পিছে চলো, হও তুমি আমাদের রক্ষা প্রহরী।
আমাদের জীবনে তোমার ইচ্ছার পথ দেখিয়ে দাও, সেই পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার মতো শক্তি দাও। আমাদের জীবনযাত্রা ফুরালে আমরাও যেন শাশ্বত জীবন ধামে তীর্থধামে পদার্পণ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে পিতা জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তুমি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ। পাঠের সারাংশ: ন্যায় ও প্রেমের বিধান এবং বিশ্রামবারের নিয়ম যে পালন করে সে ভগবানের আশীর্বাদে সুখী হয়। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ। ভগবান এই কথা বলছেন, যার থেকে ঘর থেকে তুমি যদি দূর করে দাও অন্যায়ের জোয়াল, যদি বন্ধ করো আঙুলের শাসানি আর কথার শয়তানি, তুমি যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও আর দুঃখ পীড়িত মানুষের প্রাণের যদি শান্তি এনে দাও, তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো। তোমার এই আধারও হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল। ভগবান নিত্যই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। খরার দেশেও তিনি তোমার প্রাণের তৃষ্ণা মেটাবেন, নতুন শক্তি দেবেন তোমায়। তুমি তখন হয়ে উঠবে সজল উদ্যানেরই মতো, এমন একটি উৎসের মতো যার জলধারা ফুরায় না কখনো। প্রাচীন ভগ্নস্তূপ আবার দাঁড় করাবে তুমি, বিগত বহু যুগের ভিত্তিগুলি আবার গেঁথে তুলবে তুমি। তখন তোমার নাম রাখা হবে প্রাচীর সংস্করণ, ভগ্ন গৃহের পুনর্নির্মাতা। তুমি যদি হাঁটা চলায় বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন না করো, আমার সেই পবিত্র দিনে যদি তোমার কাজকর্ম বন্ধ রাখো, বিশ্রামবারটিকে তুমি যদি বলো আনন্দের দিন আর ভগবানের কাছে নিবেদিত ওই দিনটিকে যদি সম্মানের চোখেই দেখো, তোমার যত আনাগোনা, যত কাজকর্ম বন্ধ রেখে এবং বাজে কথার জাল না বুনে তুমি যদি সেই দিনের প্রতি সম্মান দেখাও, তাহলে ভগবানই হবেন তোমার আনন্দ। আমি জয়যাত্রায় নিয়ে যাব তোমায় পৃথিবীর ঊর্ধ্বভূমিতে, তোমায় দেব তোমার পিতা যাকবের আপন সম্পত্তি ভোগ করার সুখ। একথা বলেছেন স্বয়ং ভগবান। এই হলো প্রভুর বাণী। সামসঙ্গীত ধুয়ো। প্রভু পথ বলে দাও, সত্যেরই পথে চলতে শেখাও। ওগো ভগবান, কান পেত শোনো তুমি, সাড়া দাও, সাড়া দাও। আমি যে নিঃস্ব, বড় দুঃখী যে আমি, রক্ষা করো আমার প্রাণ। আমি যে ওগো তোমারই ভক্তজন, এই সেবককে বাঁচাও তুমি। আহা, তুমি যে তার ভরসা। ধুয়ো, প্রভু পথ বলে দাও, সত্যেরই পথে চলতে শেখাও। তুমি যে আমার ঈশ্বর, প্রভু দয়া করো, দয়া করো। সারাদিন আমি ডাকি তোমায়, তোমায় এই সেবকের প্রাণ পুলকে ভরিয়ে তোলো। প্রভু তোমারই দিকে তুলে ধরি এই প্রাণ। ধুয়ো, প্রভু পথ বলে দাও, সত্যেরই পথে চলতে শেখাও। প্রভু ক্ষমাশীল তুমি, তুমি মঙ্গলময়। শরণাগত সকলেরই প্রতি অপার তোমার করুণা।
শোনো ভগবান আমার এই প্রার্থনা, আমার এই মিনতির ডাক শোনো তুমি, শোনো তুমি। ধুয়ো প্রভু পথ বলে দাও, সত্যেরই পথে চলতে শেখাও। প্রভু তোমাদের সহায়, লুক রচিত মঙ্গল সমাচার। একদিন কাফরনাউমের একটি বাড়ি থেকে বেরিয়ে এসে যিশু দেখতে পেলেন লেবি নামে একজন কর গ্রাহক শুল্ক গৃহে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। তখনই সব কিছু ফেলে রেখে লেবি উঠে পড়ে যিশুর সঙ্গে চললেন। পরে লেবি নিজের বাড়িতে যিশুর সম্মানে এক মহাভোজের আয়োজন করলেন। অনেক কর গ্রাহক ও অন্যান্য বহু লোক সেখানে উপস্থিত ছিল। তারা তাদের সঙ্গে খেতে বসছে। এমন সময় ফরিসিরা ও তাদের দলের শাস্ত্রীরা যিশুর শিষ্যদের কাছে অভিযোগ জানিয়ে বলে উঠলেন, তোমরা কর গ্রাহক ও পাপীদের সঙ্গে কেন খাওয়া দাওয়া করছো? এর উত্তরে যিশু বললেন, সুস্থ যারা তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের কাছে নয়, বরং পাপীদের কাছে অনুস্থাপের আহ্বান জানাতে এসেছি। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। আমার প্রিয়জনেরা, আজকে আমরা বেশ সারাদিন বলতে গিয়ে আমরা বেশ মানসিকভাবে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিয়েছি। আমাদের কয়েকটি ভাই আমাদের সামনে দেখতে পাচ্ছি, ওদেরকে হয়তো আমরা অনেকে ওদের প্রথম দেখছি, কিন্তু প্রথম নয়, বিগত বেশ কয়েকদিন ধরে ওরা আমাদের কৃষ্ণনগর ডায়াসিসের সঙ্গে, বিশেষ করে ফাদার ভুবন, ফাদার রাকেশ, তাদের সঙ্গে যোগাযোগ করছে। সেই সূত্র ধরে বিশেষ কয়েকদিন তারা বর্ধমানে এসে ফাদার মঙ্গলের সঙ্গে যোগাযোগ করেছে। এই এত কিছুর পরে আজকের এই দিন, আমরা আজকে তো যারা প্রথম এসেছি ভাবছি একদিনে না, এটা একটা বিরাট পরিকল্পনা। এবং এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি? তীর্থযাত্রী, আমরা তীর্থযাত্রায় এসেছি। পিলগ্রিমস অফ হোপ, না পিলগ্রিমস, তীর্থযাত্রী। এই পিলগ্রিম শব্দটা আসে ল্যাটিন থেকে, যার মানে হচ্ছে বিদেশি, ফরেনার, বিদেশি, পিলগ্রিমস। এর আরও একটা মানে হচ্ছে কিনা, যখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী এক জায়গা থেকে অন্য স্থানে যায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, বিশেষ করে ধর্মীয় উদ্দেশ্য নিয়ে। কিসের জন্য? পুণ্য অর্জন করার জন্য, টু অ্যাকোয়ার দ্য হোলিনেস, টু অবটেন হোলিনেস, পাপের ক্ষমা এবং পবিত্রতা অর্জনের জন্য
তারা এই তীর্থযাত্রা করে থাকে। এবং এই তীর্থযাত্রা করার মধ্যে একটা কি থাকে? আশা থাকে, হোপ। দেয়ার ইজ অলওয়েজ হোপ ফর দ্য পিলগ্রিমস। এখন প্রশ্ন হলো, পুণ্যপিতা 2023, 24, 25 এই 3 বছরকে সমন্বিতভাবে বলেছেন আমরা সকলে আশার তীর্থযাত্রী। প্রশ্ন হলো এই, আজকে আমরা শুধু কতিপয় এসেছি যারা বছরের পর বছর যুগ যুগ ধরে যারা তীর্থযাত্রা করছে, আমরা কি মনে করি যে যারা তীর্থযাত্রা করছে ওরাই পুণ্য পাবে? কিছুদিন আগে আমরা দেখেছি ঘটনা, এখনও ঘটনা ঘটছে, যে ঘটনা ঘটে গেছে মহাকুম্ভে। কত লোক মৃত্যুবরণ করছে, কত লোক প্রশ্ন করছে, যারা পুণ্য অর্জন করতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেললো, কি পুণ্য কোথায়? এরকম শুধু ওইটা একটা উদাহরণ মাত্র, আরো অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা পুণ্য করতে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলি। তাহলে পুণ্য কোথায়? তাহলে পুণ্য করতে গেলে একটা, যখন আমরা পুণ্যের যাত্রায় যাচ্ছি, সবাই কিন্তু পুণ্য পায় না। তীর্থযাত্রা সবাই পুণ্য, ইভেন হোয়াট এভার উই হ্যাভ কাম টুগেদার, মেনি অফ আস মে নট অল, আমরা অর্জন করতে পারবো না হয়তো। কারণ কিনা, বাইবেলীয় দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে দেখব বুক অফ এক্সোডাস অ্যান্ড নাম্বার, আমরা সংখ্যা এবং যাত্রা পুস্তকে দেখব ইহুদি জাতির মানুষ তীর্থযাত্রা করেছিল। কোথায় তীর্থযাত্রা করেছিল? তারা সেই মিশর থেকে তারা যাত্রা করেছিল কোথায়? ইসরায়েল, সেই পুণ্যভূমিতে। বাইবেল অনেক জায়গায় লেখা আছে, বিশেষ করে এক্সোডাস অ্যান্ড নাম্বারস ইজ রিটেন দেয়ার more than 6 lakhs only men along with the women and the children, এত লোক তারা যাত্রা শুরু করেছিল, শেষ যাত্রা। আর আমরা এখন সেই যাত্রার মধ্যে আছি, কদিন পরে সেই পর্ব পালন করব, নিস্তার জাগরণী। তারা কি করেছিল? মিশর থেকে তারা পুণ্যভূমির দিকে যাচ্ছিল। এই এত লোক সবাই কি তারা প্রতিশ্রুতি ভূমিতে পৌঁছেছিল? পৌঁছায়নি, অনেকে পৌঁছায়নি। বুক অফ নাম্বারস এক জায়গায় বলছে অল্প মাত্রা লোক মাত্র পৌঁছেছিল সেখানে, অধিকাংশ লোক পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? কারণ এই যাত্রাপথে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যাত্রাপথে তাদের মধ্যে একটা মনোভাব সৃষ্টি হয়েছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, মসিকে অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। এবং আমরা দেখেছি যখন জলের অভাব ছিল, তারা মসিকে এসে বলছে আমরা মিশরে ভালোই ছিলাম, তুমি কেন আমাদের এখানে আনছে? এখানে আনলে কেন মরুভূমির বুকে? Why did you bring us? We are suffering without food, without water. জল নেই, খাদ্য নেই, কেন তুমি আমাদের আনছে? আমরা ওখানেই ভালো ছিলাম। যখন সাপে কামড়াচ্ছিল একই প্রশ্ন, তারা মসির কাছে গিয়ে বিচার চাইল, Why did you bring us here to die? এখানে মরতে এসছো। এই এত সমস্যার মধ্যে তারপরে যখন মসি চলে গেলেন সিনাই পর্বতে, এক্সোডাস চ্যাপ্টার 12 যখন চলে গেলেন সিনাই পর্বত, আর তখন তার ভাই আরন কি করলেন? মহিলাদের বললেন তোমরা সোনা গয়না দাও, আর সোনা গয়না দিল। তার একটা বাছুর তৈরি করলো, আর সেই বাছুরকে ঘিরে তারা নাচ গান করতে শুরু করলো। মসি যখন উপর থেকে নেমে আসলো, রাগে ঘৃণায় জ্বালায় তিনি ঈশ্বরের কাছ থেকে যে সেই 10 আজ্ঞা পেয়েছিলেন সেটাকে তিনি ফেলে দিলেন, ভেঙে দিলেন তিনি। সেদিন যারা তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছিল সবাই কিন্তু তীর্থযাত্রায় সেই প্রতিশ্রুত দেশে পৌঁছায়নি। কেন কি না? তাদের মধ্যে কিছু একটা অভাব ছিল, সেই অভাবটা হচ্ছে আশা, হোপ। তাই আমরা যখন আশার তীর্থযাত্রা করছি, প্রথমত উই নিড টু ক্লিয়ার আওয়ার ভিশন, আমাদের লক্ষ্য স্থির থাকতে হবে। আমাদের অনেকেই কিন্তু আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, ধর্মীয় জীবনে, ইন আ রিলিজিয়াস লাইফ আমাদের যাতে ক্লিয়ার নেই। সেই জন্য ইন বিটুইন কত কী হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে যারা এখানে আছি আমরা জানি, আমরা হতাশায় পড়েছি, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল করছি, পরিবারে গণ্ডগোল করছি, একসঙ্গে বাস করতে পারছি না, একসঙ্গে বাস করলে কথা বলছি না, একে অপরের মুখ দেখছি না। কি কারণ? কারণ আমাদের এই তীর্থযাত্রার পথে, এই সাংসারিক জীবনে, এই ধর্মীয় যে তীর্থযাত্রা, সেই তীর্থযাত্রার পথে আমরা ঠিক নেই, কারণ আমাদের লক্ষ্যটা ঠিক নেই।
তো আমরা যারা তীর্থের যাত্রী প্রথম মনে করি এই গান প্রার্থনার পাশাপাশি আমাদের লক্ষ্য স্থির করতে হবে। যদি লক্ষ্য স্থির না থাকে তাহলে কিন্তু আমরা কেউ পৌঁছাবো না। আমরা হয়তো যাত্রায় অনেক লোক যোগ দেবে, অনেক thousands and thousands people will join for this Jubilee celebration, thousands and thousands, but all may not reach to the destination that they want to reach. পৌঁছাবে না অনেকে, কারণ যখন এই মধ্যে তাদের কয়েকটা জিনিস হারিয়ে ফেলবে তারা। তাই আমি বলছি কি না, যখন বলছি পিলগ্রিমস অফ হোপ, তাহলে হোপ মানে কি? হোপটা কেন হঠাৎ করে পুণ্যপিতা কেন বললেন হোপ? আশা কেন? আশাটা কি? ডেফিনেটলি তিনটে জিনিস বলে দিয়েছেন আমাদের, ডেফিনেটলি তিনটে জিনিস। একটা কি? তিনি বলছেন করোনা হয়েছে 19 সাল থেকে, 2019 সাল থেকে এই করোনার প্রকট ছায়া এখনো আমাদের ঘিরে আছে। আমরা সমস্যায় জর্জরিত। we are having still people are dying out of corona. So জরনায় আমরা মানে কি বলবো, এই করোনার জ্বালায় জর্জরিত আছি। there is a problem for us. দ্বিতীয়ত প্রমোদা কি বলছেন যে যুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ, খণ্ড যুদ্ধ আমরা যদি পড়ি বিগত 2-1 মাস কি 2 বছর, তাহলে যে সমস্ত যুদ্ধের ঘটনা ঘটে গিয়েছে, হাজার হাজার মানুষ অকারণে জীবন দিয়েছে, অকারণে তাদের ঘর ছাড়া হতে হয়েছে, তাদের বাস্তুহারা হতে হয়েছে, তাদের জীবন নাশ হয়েছে। কত মা তার সন্তানকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত স্বামী তার পরিবারকে হারিয়েছে, কত ফাদার সিস্টার তারা জীবন দিয়েছে। কেন? এই যুদ্ধের কারণ। এই যুদ্ধের কারণ আমাদেরকে জর্জরিত করেছে। আমরা সকলে জর্জরিত যুদ্ধের কারণে। যুদ্ধের বিভীষিকা, আমাদের পরিবারে যুদ্ধ চলছে, বাবা মার মধ্যে যুদ্ধ চলছে, ছেলে মেয়ের মধ্যে যুদ্ধ চলছে, বাবা মা স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গে ভালো করে কথা বলে না, যুদ্ধ চলছে প্রত্যেক দিনকার যুদ্ধ। এভরিডে লাইফ উই আর হ্যাভিং ওয়ার ইন আওয়ার ফ্যামিলিজ, ইভেন ইন আওয়ার রিলিজিয়াস লাইফ উই আর হ্যাভিং। তো ঠিক সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে পুণ্যপিতা কি বলছেন যে আমরা যারা যুদ্ধে কাতর হয়ে গেছি, যুদ্ধে জর্জরিত হয়ে গেছি, এই যুদ্ধের প্রকোপ থেকে আমাদের মুক্তি, উই নিড টু গেট রিড অফ দিস ওয়ার ইন দিস ওয়ার টুডে। তাহলে সেই যুদ্ধর যে সমস্যা, সেই সমস্যা থেকে আমাদের উতরাতে হবে। আর তৃতীয়ত তিনি বলছেন যে ক্লাইমেট ক্রাইসিস, যে প্রাকৃতিক বিপর্যয়, আমরা জানি শীতকালে শীত নেই, গ্রীষ্মকালে গ্রীষ্ম নেই, বর্ষায় বৃষ্টি নেই, আর সেই জন্য প্রাকৃতিক বিপর্যয়। আমরা দেখি অসময়ে বৃষ্টি, অসময়ে ঝড়, অসময়ে ঝড় ঝঞ্ঝা, আর হাজার হাজার মানুষের জীবন নাশ করে চলেছে। ঘুমের মধ্যে মানুষ জীবন নাশ করে, আর সেই জন্য এই প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয় আমাদের দিনের পর দিন গ্রাস করছে। আর সেই জন্য পুণ্যপিতা বলছে দিস ইজ এ প্রবলেম ফর আস। আর এই সমস্যাগুলো থেকে উতরানোর জন্য বলছে যতই সমস্যা থাকুক, ভয় কি আমার, ভয় কি আমার, প্রভু তুমি তো রয়েছো সাথে। ভয় কি আমার, ভয় কি আমার, প্রভু তুমি তো রয়েছো সাথে। এই যে একটা আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের মধ্যে বিশ্বাস আর ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন, এই দুটো মিলে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। এই ঈশ্বরের উপর আস্থা হলো আমাদের হোপ। ঈশ্বরের উপর আস্থা রাখা, that what that God will deliver us, God will rescue us. ঈশ্বর আমাদের মুক্ত করবেন, ঈশ্বর আমাদের উদ্ধার করবেন, সেই উদ্ধার করবেন, এটাই হচ্ছে আমাদের আশা। সেই জন্য দ্য টাইটেল কল পিলগ্রিমস অফ হোপ, আশার তীর্থযাত্রী। আমরা তীর্থযাত্রায় চলেছি, যুগ যুগান্ত ধরেছি, আমরা চলেছি, আমরা চলবো যুগ যুগান্ত ধরে। আর এই যুগান্ত ধরে চলার পথে ঈশ্বর হচ্ছেন আমাদের ভরসা, তিনি হচ্ছেন আমাদের আশা। কারণ ঈশ্বর কখনো আমাকে ত্যাগ করবে না। আইসায়া 49:16-17 বলছে কি, মা তার পেটের সন্তানকে ভুলে যাবে, আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমাকে হাতুর তালুর মধ্যে রক্ষা করে রাখবো। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। আর সেই জন্যই আমরা আশা করছি, কি আশা? ঈশ্বর আমাদের রক্ষা করবেন। কিন্তু আমার প্রিয়জনরা, যারা আমরা এসেছি এখানে, আর আমার কয়েকটি ভাই যারা কলকাতা থেকে আমাদের সঙ্গে আছে, আমাদের আশা বলতে কি বোঝায়? সিম্পলি আশা করবো চলে যাবো? দেয়ার আর সাম ক্রাইটেরিয়া টু বি ফুলফিল। কোনো কিছু আছে, সেই ক্রাইটেরিয়াগুলো কি? যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে তবে আশা করতে পারি, আদারওয়াইজ ইউ ক্যানট হোপ।
সিম্পলি যদি বলি ভালো থাকবো ভালো থাকবো ভালো থাকবো, ইউ ক্যানট। ভালো থাকার জন্য কিছু করতে হবে, দেন অনলি ইউ ক্যান বি এ গুড। সো হোপটা কি আছে? হোপ, HOPE, হোপ। এইচ মানে হচ্ছে হারমোনি, মানে যারা একসঙ্গে থাকে, লিভিং টুগেদার, একসঙ্গে থাকে। জগন্নাথ মঙ্গল সমাজ যিশু বলছে যে আমার মধ্যে থাকে, আমি তার মধ্যে থাকি। তুমি প্রভু দাক্ষালতা, আমি তোমার শাখা, তোমার থেকে ছিন্ন হয়ে যায় না বেঁচে থাকা। তো যখন আমরা বলছি আশা করছি গড উইল ডেলিভার মি, আই নিড টু বি কানেক্টেড উইথ হিম, তার সঙ্গে মিলিত থাকতে। হোপ মানে ইন হারমোনি, ঈশ্বরের সঙ্গে মিলিত। যে আমার মধ্যে থাকে, আমি তার মধ্যে থাকি। আর শিষ্যজনের 2:41 লেখা আছে, সমগ্র খ্রিস্টমণ্ডলী তারা একসঙ্গে আসে, একসঙ্গে বসে, একসঙ্গে প্রার্থনা করে, একসঙ্গে সহভাগিতা করে। দে লিভ টুগেদার, দে লিভ টুগেদার। যদি আমাদের পরিবার যদি একসঙ্গে না বাস করতে পারে, স্বামী স্ত্রী যদি একসঙ্গে বাস করতে না পারে, ছেলে মেয়ে যদি একসঙ্গে বাস করতে না পারে, বন্ধু বান্ধবী যদি একসঙ্গে মিলেমিশে না থাকতে পারি, ইন আ কমিউনিটি ইফ ইউ আর নট এবল টু লিভ টুগেদার, দেন হোয়াট ইজ হোপ ফর ইউ অ্যান্ড মি? তাহলে তোমার জন্য কি আশা থাকলো? আমরা আশা করছি, ইউ আর হোপিং ফর হোপ। হোপ মানে হচ্ছে দোজ আর ইন হারমোনি। আমি তো ভাবছি যে সত্যি সত্যি করে ঈশ্বরের সঙ্গে আমার যোগাযোগ আছে, তো আমি জানি না। যারা নিজেরা মনে করছে ইয়েস ভগবান তোমাতে বেঁধেছি আমি ভয়, আশ্রয় আমার, দুর্গ আমার, তোমাতে আমি করেছি নির্ভর, তখনই করতে পারি যখন আমি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। হোপ, HO স্ট্যান্ডস ফর ওবিডিয়েন্স, মানে যে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রদর্শন করে, যে আমাকে প্রভু প্রভু বলে ডাকে অথচ আমার আদেশ পালন করে না, সে আমার শিষ্য হওয়ার যোগ্যই না। পবিত্র শাস্ত্র বলছে যে আমাকে প্রভু প্রভু বলে ডাকে, মুখে শুধু প্রভু বলে। আমরা প্রথম দিনে ভস্য বুধবারে পড়েছি প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ চ্যাপ্টার 58, এরা শুধু মুখে মুখে বলে, মুখে মুখে বলে, মুখে মুখে বলে, কাজে কিচ্ছু করে না, মুখে মুখে বলে। ওয়ান সেকেন্ড ইউ ক্যান গো অ্যান্ড রিড, ঘরে গিয়ে আরেকবার পড়তে পারি। প্রবক্তা ইসাইয়া 58 অধ্যায়, পুরো অধ্যায় লেখা আছে যে এই জাতির মানুষ শুধু মুখে মুখে বলে, কাজে কিচ্ছু করে না, শুধু মুখে মুখে বলে প্রভু আমি ত্যাগ করি, ক্ষমা করি, অন্যায় করি। কিসের ক্ষমা, কিসের অন্যায়? আমি বলছি না, প্রবক্তা আইসায়া বলছে। প্রবক্তা আইসায়া ইজ সেইং সো, আই এম নট সেইং। তাহলে যদি প্রবক্তা আইসায়া যিশুর জন্মের 700 বছর আগে এই কথা বলছিল, আশ্চর্যের ব্যাপার 2024 সালে একই সমস্যা আমরা জর্জরিত। কি আশ্চর্যের ব্যাপার! প্রবক্তা ইসাইয়া যিশুর জন্মের 700 বছর আগে বলছে দিস ইজ দ্য প্রবলেম। even today after 2025 we have the same problem today. তাহলে কি লাভ? ঈশ্বরের প্রতি আনুগত্য প্রদর্শন, আর আনুগত্য প্রদর্শনের যদি কোনো উদাহরণ থাকতে পারে, সব থেকে মানুষ হিসাবে বড় উদাহরণ হচ্ছে কুমারী মারিয়া। লুক 1:29, yes 29 কি বলছেন? তুমি কথা কও, শুনছি আমি, প্রভু তোমার বাক্য আমার মাথায় নিলাম, তুমি যা বলছো আমার তাই হোক। দিস ইজ কল ওবিডিয়েন্স। প্রবক্তা জেরেমায়া বলছে জেরেমায়া কাম হিয়ার আই উইল সেন্ড ইউ। হ্যাঁ, জেরেমায়া বলছে প্রভু তা আমি বাচ্চা ছেলে, আই ক্যান ডু দ্যাট, ইভেন আই ক্যান টক নাইসলি, আই ট্যাম্প মাইসেলফ, कोई बात नहीं, आ जाओ, come, I'll teach you how to speak. Then Jeremiah, okay Prabhu, since you are saying I have to go, and he went. Everybody. আর সব থেকে বড় উদাহরণ প্রভু যিশু নিজেই। তিনি ছিলেন, 2 জায়গায় লেখা আছে, ফিলিপি লেখা আছে, পত্রে লেখা আছে 2:6-11, আর এদিকে যে কলোসিয় লেখা আছে 1:15-20 লেখা আছে, তিনি হলেন অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি। আর সেখানে লেখা আছে তিনি নিজেকে রিক্ত করলেন, বিনম্র করলেন, দাসের রূপ ধারণ করলেন, ক্রুশে প্রাণ বিসর্জন দিলেন। তার এই নম্রতার জন্য ঈশ্বর দিলেন তাকে সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম। তার মানে কি হলো? তার মানে হলো ঈশ্বরের প্রতি যে বদান্যতা স্বীকার করে, ঈশ্বরের প্রতি যে আনুগত্য স্বীকার করে, তাকেই ঈশ্বর রক্ষা করে।
তাই আমরা যখন এই আশার তীর্থযাত্রা বলছি প্রভু আমাদের বাঁচাও বাঁচাও আশা করছি, গড ওয়ান্ট টু সি ইউ, আর ইউ ওবিডিয়েন্ট, তুমি তার প্রতি আনুগত্য প্রদর্শন করো। কি জানি আমাদের তো প্রত্যেক দিন আমাদের ক্যাথিড্রালে অ্যাটলিস্ট প্রত্যেক রবিবার মিশার আগে ঈশ্বরের 10 আজ্ঞা, মণ্ডলীর 6 আজ্ঞা কয় মানছে, কয় কোথায়? অর্ধেকের বেশি আজ্ঞা জানেই না, মানা তো দূরের কথা। তাহলে কি করে ওয়াই উই আর হোপিং ফর হোপ? তাহলে এই চপি ও মানে ওবিডিয়েন্ট যদি আমরা আশায় থাকি, ওকে আমরা আশার তীর্থযাত্রী, উই আর হোপিং। এই চপি পি মানে পিস মানে শান্তি। মতিযুদ্ধ মঙ্গল 5 অধ্যায়ে লেখা আছে, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে, ব্লেসেড আর দোজ দ্য পিস মেকার, ধন্য যারা শান্তি রক্ষা করে। আর লেখা আছে লুক রচিত মঙ্গল সমাচারে যখন যিশু জন্মগ্রহণ করে আকাশে বাতাসে তখন ধ্বনিত হয়, জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের, জয় ইহলোকে নামুক তার অনুগৃহীত শান্তি। লেখা আছে যোহন রচিত মঙ্গল সমাচার, মতি রচিত মঙ্গল সমাচার যখন যিশু স্বর্গগ্রহণ করে 28 অধ্যায়ের আগে লেখা আছে যিশু সেই বন্ধ দরজার ঘরে প্রবেশ করলেন আর করে বললেন তোমাদের শান্তি। The best gift that Jesus could give us, যিশু তার জীবনে আমাদের সবথেকে যে বড় উপহার দিতে পারে তা হলো শান্তি। আর সেই জন্য যিশু বলেছেন মরুভূমির এই পাহাড়ের উপরে ধন্য যারা শান্তি স্থাপন করে যারা। তা আমরা যখন আশার তীর্থযাত্রী, উই আর এক্সপেক্টিং হোপ, আশা করছি ঈশ্বর আমাদের উদ্ধার করবেন, ঈশ্বর তাদেরই উদ্ধার করবেন যারা শান্তি স্থাপন। চলো আমরা দেখে নিই তো আমাদের পরিবারে, আবার ফিরে যাই পরিবারে। আমরা তো রাস্তায় থাকি না, পরিবারে থাকি, দেখি না পরিবারে কতটা শান্তি আছে, কতটা শান্তি আছে পরিবারে। সকলে শান্তিতে বাস করছে কিনা, অন্যকে শান্তি বাস করতে দিচ্ছে কিনা। লেখা আছে খুব পরিষ্কার করে, লুক রচিত মঙ্গল সমাচার 10 খুব পরিষ্কার লেখা আছে, যিশু পুনরুত্থানের প্রার্থনার সময় এই প্রার্থনা করা হয়, যিশু আরো 72 জনকে দুজন করে সেই জনপ্রান্তরে পাঠিয়েছিলেন। আর তিনি বললেন যে বাড়িতে তোমরা প্রবেশ করো সেই বাড়িতে বলো এই বাড়ির শান্তি হোক। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যদি সেই বাড়ির শান্তি পাওয়ার যোগ্য কেউ থেকে থাকে তাহলে তাদের উপর সেই শান্তি অধিষ্ঠান করবে। আর যদি যোগ্য না থাকে সেই শান্তি তোমাদের সঙ্গে ফিরে আসবে। তাহলে আমরা যারা হোপ আশা করে চিৎকার করছি, তাহলে আমরা দেখি না যে আমরা শান্তি স্থাপন করছি কিনা, আমরা পরিবারে শান্তি স্থাপন করছি কিনা, মণ্ডলীর মধ্যে শান্তি স্থাপন করছি না, একসাথে যেখানে বাস করে শান্তি স্থাপন করছি কিনা। যদি আমরা শান্তি স্থাপন করি তাহলেই বোধ হয় আমাদের শান্তি, তাহলেই বোধ হয় আমরা আশার তীর্থযাত্রী। ই মানে রে এম্পাওয়ারমেন্ট। আমি যখন গাড়িতে আসছিলাম ওই বাবুর সঙ্গে বসে কথা বলছিলাম, বাবুর সঙ্গে যে বাবু দুজনে একটু শেয়ারিং করছিলাম, তখন বাবু আমাকে বললো, ফাদার আমরা এই এরা যারা আছে মামারিয়ার নামে এই পশ্চিমবঙ্গে এই ধরনের তীর্থযাত্রা অর্গানাইজ করছে। তো আমি বলছি বাবু হঠাৎ করে কেন করছো তোমরা? তখন আমাকে বললো, ফাদার আমরা এইটা ভাবছি যে আমাদের মধ্যে অনেক খ্রিস্ট ভক্তগণ আছেন যারা ঘরের বাইরে যায় না কোনো দিন, যারা কোথাও যেতে পারে না কোনো দিন, যারা হয়তো অসুস্থ বা একটু সাধারণ মানুষ, যেতে পারে না কোথায়। তাই আমরা সকলে মিলে এই ভাবনা ভেবেছি যে সেই সমস্ত লোককে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাব তীর্থযাত্রার নাম। লেখা আছে কি আছে, ই মানে এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারিং। তার মানে কি, যখন আমরা খ্রিস্টমণ্ডলী থেকে একে অন্যকে আরো তুলে ধরি, যারা একে অন্যকে যারা আগের দিকে এগিয়ে দেয় তারাই আশা করতে পারে। দেখি না আমাদের জীবনযাত্রায়, আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায় কতজনকে আমরা আগিয়ে দিচ্ছি প্রয়োজনেরা। এইটা হচ্ছে আশার তীর্থযাত্রী। আর শেষ কথা যেটা বলি এইটা যে 2025 সালে হচ্ছে ইয়ার অফ সেলিব্রেশন। আশার তীর্থযাত্রী সারা বছর খালি তীর্থ করতে থাকবে না, ইট হ্যাজ টু বি সেলিব্রেটেড। ইফ উই ডোন্ট সেলিব্রেট দেন নো ইউজ অফ গোয়িং ফর তীর্থযাত্রা। সেলিব্রেট করতে হবে কোথায়? সেলিব্রেট করতে হবে আমাদের পরিবারে, সেলিব্রেট করতে হবে আমাদের ধর্মীয় সমাজে, সেলিব্রেট করতে হবে যেখানে আমরা সবাই থাকি। কাকে নিয়ে? যিশুকে নিয়ে। কাকে নিয়ে?
যিশুকে নিয়ে। আমার খুব মনে পড়ে ফাদার রুবেন যখনই যেখানে কোথায় টক টক দিতে যেত, আর ফাদার রুবেন সবসময় চিৎকার করে বলতো কি, যিশুকে সঙ্গে নিলে দিনটি শুভ হয়, যিশুকে সঙ্গে নিলে দিনটি ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিনটি শুভ হয়, যিশুকে সঙ্গে নিলে দিনটি। তাই যিশুকে যদি আমরা সঙ্গে নেই আর যিশুকে যদি সঙ্গেই রাখি, তাহলে এই আমাদের তীর্থযাত্রা আমার মনে হয় সুন্দর হবে, ভালো হবে। আমাদের তীর্থযাত্রা সুন্দর হোক, ভালো হোক। শুধু প্রার্থনা করব, প্রভু এই তীর্থযাত্রার পথে আমরা যেন কেউ হারিয়ে না যাই। একটা ফাদারের কথা আমার খুব মনে পড়ে, ফাদাররা মনে করতে পারে, ফাদার মোজেস রোজারিও, রানাঘাটের উনি মারা গিয়েছেন। মোজেস রোজারিও আমাদের মর্নিং স্টারে প্রফেসর ছিলেন। তো উনি একদিন উপদেশ দিতে গিয়ে বলছেন, আমাদের বলছেন, আচ্ছা যিশু তো বলছেন যে আমি প্রকৃত মেষ পালক, তা যিশু মেষ না বলে কেন আমাদের ছাগল বললো না, আমি প্রকৃত ছাগল, আমার ছাগলের বলছে সমস্যা কি জানতো, এই যখন যিশু আগে আগে যায়, মেষগুলো হচ্ছে মেষ পালকের পিছু পিছু যায়। বলছে যদি যিশু মেষ না বলে যদি ছাগল বলতো, তাহলে কি হতো জানো, যিশু যখন বেশ কিছু যেত, গিয়ে তাকিয়ে দেখতো আর পিছনে কেউ নেই। কারণ ছাগল একবার এর ঘরে ঢুকবে, ওর ঘরে ঢুকবে, এর বাগানে ঢুকবে, ওর বাগানে ঢুকবে, শেষে গিয়ে দেখবে নট ইভেন সিঙ্গেল ইজ এক্সিস্টেড। আমরা জানি না আমরা আসলে কি। কারণ মেষ ভিড়ি খুবই নম্র প্রকৃতির, তারা অনুগতভাবে মেষ পালকের পিছু পিছু যায়, কিন্তু ছাগল কোনোদিনই যাবে না। এই জন্য আমাদের মাঝে মাঝে ভেবে নিতে হবে আমরা কি এবং কেন এবং কোথায় এবং কার সঙ্গে যাচ্ছি। যদি যিশু আমাদের তীর্থযাত্রার সঙ্গী হন, তাহলে কিন্তু আমাদের সঙ্গে থাকা দরকার। তা নাহলে ওই যে বললাম, ইজিপ্ট থেকে মানে সেই প্রমিস ল্যান্ড, সেই প্রতিশ্রুতি দেশে যেতে গিয়ে যত লোক যাত্রা শুরু করেছিল, অত লোক কিন্তু পৌঁছায়নি। আমরাও কিন্তু পৌঁছে যাব না যদি না আমাদের লক্ষ্য স্থির থাকে। আমরা আজকে প্রার্থনা করি আমাদের লক্ষ্য যেন স্থির থাকে। আর সকলে এসে আমরা উঠে দাঁড়াই, সেই জন্য আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করে বলি, প্রভু আমাদের সকল প্রার্থনা শ্রবণ করো আর আমাদের সকল মিনতিতে সাড়া দাও। আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গমেস, অন্যান্য সকল ধর্মপাল ও ধর্মপতিগণ যেন পবিত্র আত্মার শক্তিতে আত্মসংযমের আদর্শ পালন করে স্বর্গযাত্রার পথে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলতে পারে, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। তোমার ভক্ত মণ্ডলীর অন্তরে পবিত্রতার আলো দিনে দিনে বিকশিত হোক। সকল অনর্থ, সকল বিপদ থেকে যেন সে রক্ষা পায়, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের যুবক যুবতীরা যেন তাদের চঞ্চল মনটাকে প্রভুর দিকে ধাবিত রেখে সকল প্রকার মন্দতা বর্জন করে সুপথে চলতে পারে, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। যারা রোগ দুঃখে পীড়িত, যারা অভাবগ্রস্ত, প্রভু পরমেশ্বর যেন তাদের নিরাময় করেন এবং প্রয়োজন মিটিয়ে দেন, তাতে তারা দেহ মনে প্রভুর ত্রাণ শক্তির আশ্চর্য বিকাশ অনুভব করতে পারে, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমরা সকলে মাথা নত করি আর আজকে এই তীর্থযাত্রার দিনে বিশেষ করে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রার্থনা করি। আমাদের পরিবার,
এবং কমিউনিটির জন্য প্রার্থনা করি। আমরা আসার আগে অনেককেই বলেছি যে আমরা তীর্থযাত্রায় যাচ্ছি, তাই সেই সমস্ত মানুষের কথা স্মরণ করি এবং তাদের মঙ্গল কামনা করি। আমরা প্রার্থনা করি বিশেষ করে আমাদের যে ভাইরা আজকে আমাদের সঙ্গে আছে, যারা এই তীর্থযাত্রা অর্গানাইজ করেছে, প্রভু পরমেশ্বর যেন তাদের সকলকে বিশেষ অনুগ্রহ আশীর্বাদ দান করে। প্রার্থনা করি এই প্যারিসে পালক পুরোহিত সদ্য ফাদার মঙ্গল টুডু এবং তার সঙ্গে আছেন ফাদার মার্টিন, আর এখানে আছেন ফাদার রাহুল, তাদের জন্য প্রার্থনা করি যেন এই বর্ধমান প্যারিস সুন্দর আদর্শ প্যারিস হন, আর প্যারিসের সকল ফাদার সিস্টারগণ যেন ঈশ্বরের আশীর্বাদে ধন্য হতে পারেন। প্রার্থনা করি আমাদের আসানসোল ডায়োসিসের বিশপ তথা সমগ্র খ্রিস্টমণ্ডলীর জন্য যেন ঈশ্বর অসীম অনুগ্রহ আশীর্বাদ এই আসানসোল ডায়োসিসের উপরে নেমে আসে। হে পরম করুণাময় ঈশ্বর, আমরা যে সমস্ত প্রার্থনা তোমার চরণে অর্পণ করেছি সমস্তই তুমি পূর্ণ এবং গ্রাহ্য করো আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের চরণে গ্রহণীয় হয়। ঈশো আমরা প্রার্থনা করি, হে কল্যাণময় ঈশ্বর, এই রুটি ও দ্রাক্ষারস যে আমরা আমাদের দৈনিক খাদ্য পানীয় রূপে দান করেছ, তেমনি তুমি তা করে তুলেছ আমাদের স্বর্গযাত্রার পরম পাথেয়। আশীর্বাদ করো তোমার এই মহাদান কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করে আমরা যেন তৃপ্তকাণ্ডে তোমার মহিমা গান গেয়ে চলতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো, আর দিকে তুলে ধরেছি আমাদের এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার কাছে আমাদের কৃতজ্ঞতার নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি একেশ্বরের আদি সন্ধানী আব্রাহামকে তার সকল যাত্রাপথে নিরাপদে পরিচালিত করেছিলে। তুমি ইসরায়েল জাতির মানুষকে শুষ্ক পথ দিয়ে লোহিত সাগর পার করিয়েছিলে। মরু প্রান্তরে 40 বছরের যাত্রাপথে তাদের রক্ষা করেছো তুমি। তুমি নবতারার আলোকে পূর্ব দেশে সেই জ্যোতির্বিদ মানুষদের কাছে নবজাতক যিশুর কাছে যাওয়ার পথ দেখিয়েছিলে। তুমি তোমার অদ্বিতীয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে, তিনি যেন হন সেই পথ যা ধরে আমরা তোমার কাছে যেতে পারি, যেন হন সেই সত্য যা পালন করে আমরা অজ্ঞানতাকে মুক্তি পেতে পারি, যেন হন সেই জীবন যা পেয়ে আমরা পরম আনন্দে থাকতে পারি। তাই আমরা তোমার করুণাকৃতে বিমুগ্ধ হয়ে সকল স্বর্গদূত সাধুসাধ্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আনন্দ বরমন নিরন্তর ধ্বনিত করি এই ভক্তিপূর্ণ স্তুতি গান। সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্র নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচন উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে।
এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্টীয় যজ্ঞ অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল এলাস ফ্রাঙ্ক, বিশপ নির্মল গমেস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিতে রয়েছেন এবং সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখোমুখিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতীক প্রদর্শন করো। ঈশ্বর জননী দনা কুমারী মারিয়া, তাঁর বুধশীল স্বামী সাধু জোসেফ, দৈনপ্রিয় দুধগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসো প্রভু যিশুর আদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু,
পুনরাগমনের আনন্দময় প্রত্যাশা, কারণ রাজপরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস করে দৃষ্টিপাত করো, তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই সকলে অন্তরে বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। এই দেখো ঈশ্বরের নিঃশাবক, এই দেখো বিশ্ব পাপর। প্রভুর ভোজে আমরা যারা আমন্ত্রিত, আমরা সকলেই ধন্য। প্রভু, তুমি আমার গিয়ে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার প্রথম আত্মানময় হবে। খ্রিস্টের দেহ রক্ত স্বাস্থ্য জীবনে চলার পথে পরম পাথে।
আজকে এই সঙ্গীতের জন্য সর্বপ্রথমে পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের আজকে এই গীতটি দিয়েছেন, আমরা যেন তার প্রশংসা করতে পারি, তার কাছে আসতে পারি এবং তার আশীর্বাদ লাভ করতে পারি। আমরা আজকে প্রতিটা ফলের জন্য, প্রতিটা মুক্তির জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ঈশ্বরকে আমাদের অন্তরে উৎসর্গের ধন্যবাদ জানাই। সকলে ঈশ্বরের জন্য ফলকারী দিয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মারিয়া মিশন ইন্ডিয়া যে মেম্বারগণ আমাদের আজকে এখানে সারাদিনের জন্য যা কিছু করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এর মাধ্যমে তারা দুপুর একদিন আমাকে বললেন যে একটা গ্রুপ তারা তীর্থ করাতে চায়, বলে পেরেছি যেটা করতে রাজি। আমরা অবশ্যই রাজি আছি। তাদের ভূমির ভবিষ্যতে যে দিনের সঙ্গে যোগাযোগ উনি করেছিলেন, দেখা হয়েছে আজকে ফোনেই কথা হয়েছে। তাই তাদের ভূমিকে ধন্যবাদ এই মধ্যস্থতা করার জন্য এবং আমাদের সঙ্গে ওনাদের যোগাযোগ করার জন্য। আর দেবী এবং তার যে টিম মেম্বার আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য তারা যা করেছে। বেশ কয়েকদিন ধরেই অনেক কথা অ্যারেঞ্জমেন্টের জন্য তিনারা এখানে এসেছেন, এখানে এসেও সব কিছু ঠিকঠাক করেছে। তাই তাদের আমাদের প্রাইসের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে আমরা এই চলছে ভালো ভূমিকে সকল পরিবারকে এবং যারা আজকে এই দিনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, রান্না দিতে পারে সিস্টার, যারা যারা
ধীরে ধীরে ভাব ছিল আজকে এই দিনটাকে সার্থক করে ফেলার জন্য সকলকে আমি আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দিতে জানাই। তাদের উদ্দেশ্যে আপনাকে বড় করে দিই ধন্যবাদ জানাই। আমাদের যারা আজকে কৃতজ্ঞ এসেছি আমরা সংস্কৃতভাবে এসেছি এই তৃতীয় বর্তমানে আর ঈশ্বর আমাদের আহ্বান করেছেন তাই আমরা আসতে পেরেছি। আমরা সকলে একে অপরের জন্য করতালিতে একে অপরের ধন্যবাদ জানাই। ঈশ্বর আহ্বান করেছেন আমাদের মাঝে সকলকে আরেকবার ধন্যবাদ আর জয় যিশু। আমরা কিছুদিন পর পরে দেরি সম্পর্কে সকলে আসবো একটা গ্রুপ করে জন্য, তারপরে আমরা যাবো আমাদের বাক্যস্থলের জন্য প্রস্তুত। কিছুদিন পর পরে আমরা দেরির সামনে আসবো। আমি একটা সুযোগ নিয়েছি ব্যক্তিগতভাবে আমাদের একজন আমাদের প্রথম এসেছিল। আমি খুবই খুশি হয়েছিলাম। আমাকে তারা অনুরোধ করেছিল যাতে বিজ্ঞানের ব্যবস্থা করা হয়। একটা বড় জিনিস সংস্কৃত একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে, কাউন্সিলের মাধ্যমে রাকেশের মাধ্যমে এই জিনিসটা শুরু হতো এবং ফাদার রাকেশ জিনিস এদের মধ্যে কেউ কিন্তু ফাদার নেই, সিস্টেম নেই, তার তাদের ফ্যামিলি রয়েছে, বাড়ি রয়েছে, তারা আবার প্যারিসের সাথে কানেক্টেড। সেন্ট জোসেফ চার্চ, ক্রাইস্ট চার্চ, বিভিন্ন প্যারিস কলকাতা থেকে তারা কানেক্টেড এবং তারা অনেক চেষ্টা করছে নিজেরা যা কিছু সংস্কৃতি ইনভলভ হয়েছে তারা নিজেরা করেছে। কিন্তু আমি খুবই খুশি তারা এসেছে আমাদের সাথে। গতকালকে আমি খুবই চিন্তা করছিলাম তারা আসুন না সকালে এসে তারা এখানে, আমি ভাবছিলাম তারা বিশেষ হাউসে থাকতে জায়গাটা ভালো হতো, কিন্তু তারা মানিয়ে নিয়েছে। ব্যক্তিগতভাবে আমি টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই It's a beautiful diocese to see how people are connected, how people are supporting each other. We have beautiful choir, and people are very out. People were on time. People are very, I mean, they really give what we can see. আমি আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যেক ব্রাদারদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। খুব সমস্যায় জানি আমরা সকলে এসেছি। আমাকে দুপুরবেলা মেসেজ দিয়েছে ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এটাই ছিল আজকে ঈশ্বরের বার্তা আমাদের বিশ্বনির্মাণ মানুষ এবং আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে যাই এবং নতুনভাবে আমরা জীবন শুরু করি। আমাদের রাকেশকে ধন্যবাদ জানাই। তিনিও অনেক পেরেছে আমরা জানি, একদিনে কিছু হয় না, একদিনে কিছু সম্ভব না। আমাদের রাকেশ প্যারিস সংস্কৃতি কৃষ্ণনগর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের কাজ করতে হবে। We have to support one another, we have to work together, we have to work with pastors. এটা আমরা সে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যাই এবং নতুনভাবে আমরা জীবন শুরু করি। জয় যিশু। সর্বশক্তিমান পরমেশ্বর
পিতা পুত্র পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ দান করুন।